ভিডিওটিতে দেখছেন আটলান্টিক মহাসাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায় একটি তেল ট্যাঙ্কারকে তাড়া করছে মার্কিন সামরিক বাহিনী, আর সেই জাহাজের গায়ে উঠছে রাশিয়ার পতাকা। এটা কি শুধুই একটি তেলবাহী জাহাজ আটক, নাকি এটি আমেরিকা বনাম রাশিয়া একটি নতুন সংঘাতের সূচনা? জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব কোন জাহাজ কেন আটক করা হলো, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে জড়িত, আর এর প্রভাব পুরো বিশ্বের তেল বাজার ও ভূ রাজনীতিতে কি হতে পারে। ঘটনার কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় তেল ট্যাঙ্কার, প্রথমে যার নাম ছিল বেল্লা 1, পরে হঠাৎ করেই নাম বদলে হয়ে যায় মারিনেরা। এই জাহাজটি কয়েক সপ্তাহ ধরে মার্কিন নজরদারিতে ছিল, কারণ এটি বহন করছিল ভেনেজুয়েলার অপরিশোধিত তেল, যে দেশের ওপর মার্কিনের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। আর এখানেই গল্পে ঢুকে পড়ে বড় চমক। এই ট্যাঙ্কারটি নিজেকে ঘোষণা করে রাশিয়ান পতাকাবাহী জাহাজ হিসেবে। এর মানে কি? এর মানে এটি শুধু একটি বাণিজ্যিক জাহাজ নয়, বরং একটি রাশিয়া সংযুক্ত সম্পদ। 17 ডিসেম্বর জাহাজটি হঠাৎ করে তার AIS ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, অর্থাৎ বিশ্বের কোনো স্যাটেলাইট আর এটিকে ট্র্যাক করতে পারে না। এই কৌশলকে বলা হয় শ্যাডো ফ্লিট ট্যাকটিক, যেখানে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো গোপনে তেল পরিবহন করে। ইরান থেকে ভূমধ্যসাগর, থেকে আটলান্টিক, থেকে ভেনেজুয়েলা, এই রুটে চলছিল বেল্লা 1। আর নববর্ষের দিনে 1 জানুয়ারি নতুন নাম, নতুন পরিচয় নিয়ে মেরিনেরা আবার হাজির হয় আটলান্টিকে। এখানে আসে যুক্তরাজ্যের নাম। জাহাজটি যখন ইউরোপের কাছাকাছি পৌঁছায়, যুক্তরাজ্য একটি সামরিক নজরদারি বিমান পাঠায়। বিমান নিশ্চিত করে নাম বদলালেও জাহাজটি একই। এই তথ্য সরাসরি পৌঁছে যায় ওয়াশিংটনে। 7 জানুয়ারি আইসল্যান্ডের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনী নাটকীয়ভাবে জাহাজটিতে ওঠে এবং সেটি জব্দ করে। এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কিভাবে আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজ আটক করল? মার্কিন যুক্তি 3টি। 1. ফেডারেল কোর্টের ওয়ারেন্ট। 2. ভেনেজুয়েলা সংক্রান্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন। 3. জাহাজটি শুরুতে রাষ্ট্রহীন ছিল, পরে প্রতারণামূলকভাবে রাশিয়ান পতাকা তোলে। আর এখানেই শুরু হয় বিতর্ক। এটা কি আন্তর্জাতিক আইন, নাকি একতরফা ক্ষমতার প্রদর্শন? মস্কো স্পষ্ট ভাষায় বলেছে এই পদক্ষেপ ম্যারিটাইম পাইরেসি। রাশিয়ান আইন প্রণেতারা সতর্ক করেছেন এতে সরাসরি মার্কিন রুশ নৌ সংঘর্ষ হতে পারত। খবর রয়েছে এই ট্যাঙ্কার রক্ষায় আগে থেকেই রাশিয়া একটি সাবমেরিন ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। একটি ভুল সিদ্ধান্ত আর আটলান্টিকেই শুরু হতে পারত সামরিক সংঘাত। এবার আসা যাক বিশ্ব তেল বাজারে এর প্রভাব কি হতে পারে। তেল পরিবহন ঝুঁকি বাড়বে, বীমা প্রিমিয়াম বৃদ্ধি পাবে, বাজারে তেলের দামের অস্থিরতা বৃদ্ধি পাবে, বিশেষ করে যখন ভেনেজুয়েলার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ, আর তাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি PDVSA চাপের মুখে। কিন্তু এখানেই বড় বৈপরীত্য। একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল নেওয়ার কথা। তাহলে প্রশ্ন থেকেই যায়, নিষেধাজ্ঞা কি সত্যিই আইন, নাকি শক্তিশালীদের ইচ্ছা? আজ আমেরিকা যদি আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকায়, আগামী দিন কি চীন বা রাশিয়াও একই কাজ করবে? এই ঘটনা শুধু একটি ট্যাঙ্কার নয়, এটি বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা। আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।